হবে। আমাদের জন্য খুবই দুর্ভাগ্য যে এত বছর পরেও এই জাতি এই গোষ্ঠীটা এখন একটা জাতি আদর্শ ঠিক করতে পারে নাই। সংবিধানে রাষ্ট্র পরিচালনা মূলনীতি বলেছে চারটি, যে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদ। এখানে দেখেন একটা সাথে কন্ট্রাডিক্টরি ইস্যু হয়ে দাঁড়ায়। আমাদের এখানে আগের বক্তারা চমৎকার বলেছেন, দলীয় প্রতিনিধি হিসেবে বলেছেন, শিক্ষার্থী হিসেবে বলেছেন, আবার দলীয় এবং শিক্ষার্থীর মাঝামাঝি থেকেও বক্তব্য দিয়েছেন। কিন্তু আসলে থিওরি এবং প্র্যাকটিক্যালের ভিতরে একটা সম্মিলন ঘটানোটা আমাদের জরুরি। বক্তব্য আমরা যাই দিই, প্র্যাকটিক্যালি কি করছি এটা ইম্পর্টেন্ট। আপনি দেখেন লেজুর ভিত্তিক প্রশ্নটা বারবার আসতেছে। আমার উপস্থাপক ভাই তিনিও বলেছেন যে আজকে আমাদের যদি নাসির ভাই থাকতেন ভালো হতো, এখন উনি অনুপস্থিত, ওনার বিষয়ে বলাটা আবার গিবত হয়ে যায় কিনা এটা একটা বিষয়। উনি মাঝখানে একটা বক্তব্যে বলেছেন যে ওনার দল যখন ক্ষমতায় আসবে উনি তখন ছাত্র বান্ধব অনেক কর্মসূচি গ্রহণ করবে। তাহলে ওনার দল ক্ষমতায় আসবে, অতীতে ছাত্রলীগ ক্ষমতায় বা আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তারা কেমন কর্মসূচি নিয়েছে এটা তো আসলে আমাদের কাছে ক্লিয়ার। তো এই জায়গাটা যে দল ক্ষমতায় আসলে এরপর আমি ছাত্র বান্ধব কর্মসূচি গ্রহণ করব, এটার চেয়ে আসলে সংকীর্ণ বক্তব্য আর কি হতে পারে আমার জানা নাই। তো এই যে ছাত্রদের মানসিক ট্রমা তৈরি হয়েছে, এটা কেন তৈরি হয়েছে এই জায়গাতে আমি কয়েকটা পয়েন্ট বলবো। প্রথমত হচ্ছে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল ক্যাম্পাসগুলোতে, খুন, এরপরে অস্ত্রের জঞ্জনানি। আমরা এই 5ই আগস্টের পরেও দেখছি, ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছি, চিটংয়ে দেখেছি, রাজশাহী ইউনিভার্সিটি দেখেছি, যে যখন হলগুলোকে আবার নতুন করে সবাই অভিযান চালাচ্ছে সেখানে এক একটা অস্ত্রাগারের একটা বিশাল ভান্ডার খুঁজে পাওয়া যাচ্ছে। এটা দুঃখজনক ছিল আমাদের জন্য। এরপরে ছাত্র রাজনীতি মানে সেখানে খুন খারাপি হচ্ছে, সেখানে হচ্ছে হত্যা, এরপরে তার জন্য সকল ধরনের টর্চার করার একটা জায়েজ ব্যবস্থা হয়ে গেছে। আমি আবারও বলছি, কথাগুলো আমার না, বাট অবজারভেশনটা কেন ছাত্র রাজনীতির প্রতি আজকে আমাদেরকে ডায়লগ করতে হচ্ছে, থাকবে কি থাকবে না, অথবা ট্রমাটা কেন তৈরি হলো সে প্রসঙ্গে আমি কথাগুলো বলছি। এখানে দখলদারিত্ব, যে হল দখল, আজকে দেখেন বৈশ্বিকভাবে ওয়েস্টার্ন বা যাদেরকে আমরা গ্লোবাল বিজনেস কম্পিটিশনের জায়গা মনে করছি, তারা চিন্তা করে কিভাবে মঙ্গল গ্রহে আবাসস্থল স্থাপন করবে, সেখানে কিভাবে করে সেটা তারা জয় করবে। আর আমরা চিন্তা করি আমরা যখন ক্ষমতায় আসবো কিভাবে করে হল দখল করব। তাহলে এই হলো হচ্ছে আমাদের এবং তাদের মধ্যে পার্থক্যটা। তারা অর্থনীতি কিভাবে ডেভেলপ করবে এক একজন বড় ধরনের উদ্যোক্তা এবং আইকনিক থিওরি নিয়ে আসে, কিন্তু আমরা চিন্তা করি যে কিভাবে হল বাণিজ্য, এরপরে টেন্ডার বাণিজ্য, কিভাবে চাঁদাবাজি করব, এই প্রসঙ্গগুলো হচ্ছে আমাদের রাজনীতির সাথে জড়িত। এরপরে আপনি গেস্ট রুম এবং র্যাগিং কালচার, যেটা একটা মানসিক মারাত্মকভাবে প্রভাব তৈরি করে। একটা ছাত্র প্রথমে আসলে র্যাগিং এর শিকার হলে এটা যে কতটা তাকে হীনমন্য জায়গায় নিয়ে যায় এটা আসলে আপনারা অভিজ্ঞতা আছে। এরপর ছাত্রী নিপীড়নের ঘটনা আমরা দেখেছি, দর্শনের সেন্সুরি ঘটনা দেখেছি, এফটিজিং এর ঘটনাগুলো দেখেছি। এরপর চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলো তো আর বলার অপেক্ষা রাখে না। এরপর রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে আমাদের শিক্ষার একটা পরিবেশকে নষ্ট করা হয়েছে এখানে বারবার। এরপরে পদ বাণিজ্য, এরপর নিয়োগ বাণিজ্য, প্রশ্নপত্র ফাঁস করা হয়, নকল, পাশাপাশি হচ্ছে যে ফক্সি পরীক্ষা দেওয়ার একটা কালচার আমরা দেখেছি বিগত সময়ে ছাত্র রাজনীতিতে। এরপরে হচ্ছে শিক্ষকের চেয়ে একদম ছাত্রের প্রটোকলের ব্যবস্থা বেশি হয়ে যায়। যেমন আমরা আজকে এখানে এসেছি, খুব বেশি প্রটোকল প্রয়োজন হয় নাই, কিন্তু অতীতে আমরা দেখেছি বা বিভিন্ন সময় যারা ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রেসিডেন্ট সেক্রেটারি আসে তাদের প্রটোকল দিতে গিয়ে সেখানে যদি বিসিও পড়ে ইটস নাথিং, একটা ইস্যু হয়ে যায়। এই বিষয়গুলো ঘটে থাকে। এরপর জুলুমতন্ত্র, গোলামিতন্ত্র, এগুলো তো আছে। আমি নয়া সড়ক অনুসন্ধান অভিপ্রায় হিসেবে যে টপিক ঠিক করা হয়েছে এই প্রসঙ্গে কয়েকটি পয়েন্ট বলতে চাই। প্রথমত হচ্ছে ছাত্র রাজনীতির কালচার পরিবর্তন করতে হবে। এখন এই কালচার পরিবর্তন তো আসলে বক্তৃতা বিবৃতি দিয়ে হয় না ভাই, এটার জন্য আপনাকে আগে জাতীয় আদর্শ ঠিক করতে হবে। আমাদের জন্য খুবই দুর্ভাগ্য যে এত বছর পরেও এই জাতি, এই গোষ্ঠীটা এখন একটা জাতীয় আদর্শ ঠিক করতে পারে নাই। আমরা আমাদের সংবিধানে রাষ্ট্র পরিচালনা মূলনীতি বলেছি চারটি, যে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদ। এখানে দেখেন একটা সাথে কন্ট্রাডিক্টরি ইস্যু হয়ে দাঁড়ায়। আপনি কন্ট্রাডিক্টরি একই ইস্যু নিয়ে যখন একটা জিনিসকে মূলনীতি ঠিক করবেন, আপনি কিভাবে সেই রাষ্ট্রের ঐক্যবদ্ধতা তৈরি করতে পারবেন? এই জায়গাটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। এই জন্য আমরা বলতে চাই যেখানে আমাদের জাতি, আদর্শ, ইতিহাস এবং এই জাতিসত্তার যে মাটি, এই মাটিকে গবেষণা করতে হবে। এই মাটি আসলে কি চায়, সে আলোকে আমাদের একটা জাতি আদর্শ ঠিক করা, এবং সে আলোকে যদি আমরা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে পারি তাহলে আমাদের এই রাজনৈতিক কালচারের পরিবর্তন আমাদের মানসিকভাবে হবে। এরপর সহিংসতা মুক্ত ক্যাম্পাস আমরা চাই। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে সহিংসতাটা আসলে কেন হয়, যে হল বাণিজ্য, বিভিন্ন ইস্যুতে আমার আধিপত্য বিরাজের জন্য সেটা হয়। তো এই জায়গাগুলো যদি ঠিক হয়ে যায়, কালচার ঠিক হয়ে যায়, সহিংসতা ঠিক হবে। আমরা একটি বড় উল্লেখযোগ্য একটি প্রস্তাবনা দিতে চাই যে ছাত্র শৃঙ্খলা বিধি নামক একটি নতুন ব্যবস্থাপনা প্রণয়ন করা প্রয়োজন।
এই ছাত্র শৃঙ্খলা বিধিতে সকলে ইন্ডিভিজুয়ালি এবং কালেকটিভলি সেটা মেনে চলতে হবে। এবং এই ছাত্র শৃঙ্খলা বিধি গঠনের জন্য আমি মনে করি একটা ইনক্লুসিভ কমিটি হইতে পারে এবং কমিশন হইতে পারে, দেন সকলে সেটা ঐক্যমতের ভিত্তিতে মেনে নেওয়ার মতো মানসিকতা প্রয়োজন হবে।